Hey guys, what's up everyone? Welcome back to yet another video. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে RTX 3090 তে একটা ফুল প্রো লেভেলে পিসি আপনারা বিল্ড করবেন। সো এটা আমি আজকে 2 লাখ টাকার মধ্যে করে দেখানোর চেষ্টা করব। তারপর আমি চেষ্টা করব যে তার থেকে একটা হাই এন্ডের পিসি বিল্ড করে দেখানোর। সো যেহেতু আজকে আমরা বলছি RTX এর একটা পিসি, সো সেহেতু আমি আজকে আপনাদেরকে একটা মানে নন বাজেটেবল একটা মানে কোনো বাজেট নেই, জাস্ট খালি একটা RTX 3090 একটা পিসি বিল্ড করে দেখাবো। সো তার জন্য আমি প্রথমে টেক সরি স্টারটেক স্টারটেক সো আমি স্টারটেক দিয়ে যে startech.com.com.bd তে চলে গেলাম। তারপর হচ্ছে পিসি বিল্ডের অপশনতে চলে যাচ্ছে। আপনারা তো অবশ্যই দেখতে পাবেন যে এরকম একটা অপশন থাকে এখানে গেলে। সো প্রথমত যেহেতু আমাদের বলছে সিপিইউ সিলেক্ট করতে, সিপিইউ অবশ্যই দরকার আমাদের একটা কম্পিউটারের জন্য। সো আমরা সিপিইউটা সিলেক্ট করব। সো সিপিইউ হিসেবে আমি একটা ইন্টেলের সিপিইউ নিব। ব্র্যান্ডিংটা সিলেক্ট করব। কোথায় ব্র্যান্ড? আচ্ছা, এখানে কিছু বলে দেয় নাই। সো জাগে সমস্যা নেই, আমি হাইট লোতে দিছি। এবার আমি জাস্ট খালি এই যে এটা খুঁজতেছিলাম, ইন্টেল i9 12 জেনারেশন এল্ডার লেক। এটা খুবই ফাস্ট একটা সিপিইউ। এটা ক্লক স্পিড দেখছেন অবশ্যই হাই, ক্যাশ মেমোরি অনেক হাই, কোর 16টা, থ্রেড 24টা, আর জিপিইউ ইন্টেল ইউএসডি 770। সো এটা 60,000 টাকার একটা সিপিইউ। আমি জাস্ট এটাকে অ্যাড দিয়ে দিচ্ছি। সো যেহেতু আজকে বলছি যে আমি কোনো বাজেট নিয়ে পিসিটা আজকে বানাচ্ছি না, আমি আজকে একটা নন বাজেট আরটিএক্স পিসি বিল্ড করতেছি। সো আমি আজকে এটাই দিব। আর সিপিইউ কুলার হিসেবে যেহেতু নন বাজেট, তো আমি একটা অবশ্যই একটা ভালো সিপিইউ কুলার দিব, যেটা কিনা একটা লিকুইড কুলার, অল ইন ওয়ান লিকুইড কুলার। দেখছেন এটা ফ্যান স্পিড অনেক বেশি। সো আমি জাস্ট এটাকে অ্যাড করে দিব। এটাতে টেম্পারেচার দেখার একটা সিস্টেম আছে। তারপরে মাদারবোর্ড সিলেকশন। সো মাদারবোর্ডটা অবশ্যই হাই প্রাইসের মধ্যে আমি রাখবো। সেটা হচ্ছে MSI MEG Z690H 12 generation ATX motherboard, supported processor Intel 12 generation আর Pentium Celeron. What? আচ্ছা গাইজ, এটা বাদ দিন। সো তারপরে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি আসোসিয়েটটা নিতে চাইছিলাম, বাট ইন্টেলের MSIটা নিলাম। আর র্যাম হিসেবে আমি একটু বেশি দিব, যেহেতু একটা হাই এন্ড পিসি আমরা বিল্ড করতেছি। সো আমি এটা দেবো 16 জিবি র্যাম, দুটো র্যাম দিয়ে দিব আমি 16 জিবি। সো যেহেতু এটা DDR5 র্যাম, ওয়েট ওয়েট এই মাদারবোর্ড কি DDR5 র্যাম সাপোর্ট করে? আমি একটু দেখে নিচ্ছি গাইস। এক্সপ্যানশন স্লট, ও গাইস DDR4 র্যাম সাপোর্ট, DDR5 র্যাম অলরেডি বাংলাদেশে চলে আসছে, আমি জানতামই না গাইস। আচ্ছা এটা কোনো বিষয় না, আমি জাস্ট আবারও একটা DDR4 র্যাম DDR5 র্যাম সিলেক্ট করে নিই। তারপর স্টোরেজ ডিভাইস হিসেবে অবশ্যই একটা SSD দিব, তো সেটা দামটা অনেক বেশি হবে। সেটা 18 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ দেখাচ্ছে, আমি তো SSD দিচ্ছি যেহেতু আমাদের এটা হাই এন্ড কম্পিউটার। সো আমরা এটা, সো দেখেন এটা দামটা অনেক বেশি আছে। সো আমি এই SSDটাই দিব। আর একটা NVMe বা M.2 SSD দিব, দেখি কোনটা দেওয়া যায়। M.2, জাস্ট একটু ওয়েট। ওপস, M.2 SSD বাংলাদেশে না, এটা তো একটা দুঃখের খবর হয়ে গেল। সো যাকে আমি এই যে SSDটা পেয়ে গেলাম। সো আমি বুঝলাম না যে হার্ড ড্রাইভের দাম এত বেশি হইলো কি করে। আমি তো কখনো দেখিই নাই এত দামি হার্ড ড্রাইভ। এবার গ্রাফিক্স কার্ডের মূল ফান্ডাটা আমরা দেখবো। এটা হচ্ছে RTX 3090, এই যে Asus ROG Strix GeForce RTX 3090 White OC Edition 24 GB GDDR6X গ্রাফিক্স কার্ড। এটার মেমোরি ফ্রিকোয়েন্সিটা আই থিঙ্ক আপনারা সবাই জানার কথা, যে এটা কতটা ফাস্ট একটা জিনিস। তো এটার দাম 3,15,000 টাকা দাম অলরেডি পড়ে গেছে এটার। তো যাকে এখন সমস্যার বিষয় এটা না, সমস্যার বিষয় হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড আমরা পেয়ে গেছি। এখন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে একটু মনোযোগ দিতে হবে। তাহলে পাওয়ার সাপ্লাই হচ্ছে 700 ওয়াটের মতন অলরেডি হয়ে গেছে। সো আমরা আগে পাওয়ার সাপ্লাইটাকে সিলেক্ট করে দিই 700 ওয়াটের মধ্যে। সো দেখি একটু এডিটিং, একবারে 800 ওয়াটেরটাই লাগিয়ে দিই, যাতে অন্যান্য কিছু দিলে ভালো সাপ্লাই দিতে পারে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসি বিলটা প্রায় শেষের দিকে চলে আসছে একেবারে। মাত্র 4 মিনিটের মধ্যে আমরা পিসি বিলটা কমপ্লিট করছি। সো যেহেতু এটা হাই এন্ড পিসি, সো আমি এখানে একটা কুল কেসিং বসাবো। এখানে RGB একটা ATX টাওয়ার কেসিং,
অনেক কিছু দুনিয়াদারি আছে। সো আমি এটা দিয়ে দিই। ওই গাইস ওয়েট, জাস্ট একটা সুন্দর কেসিং দেখলাম, আমি সেটাই দিয়ে এটাকে বাদ দিয়ে এটা একটু আজব দেখতে, মোটা সোটা। সো একটু হাইটে দিয়ে দিই। সো আমার মূলত এই কেসিং গুলোই সবচেয়ে বেশি পছন্দ হয় আর কি, আমি এগুলো জীবনে বহুতবার দেখছি। সো আমি জাস্ট এটা দিচ্ছি, এটা দামটা যদিও কম, তারপরে এটা আমার খুব কুল দেখতে লাগছে আর কি। দেখেন অলরেডি 6 লাখ টাকার বেশি হয়ে গেছে, প্রায় এখন 7 লাখ টাকার কাছাকাছিতে চলে আসছে এটার প্রাইসিংটা, মানে আমাদের পিসিটা। তো অবশ্যই একটা কেসিং কুলার তো দিতেই হবে আমাদেরকে। তো কেসিং কুলার হিসেবে অবশ্যই নর্মাল কুলার না, একটা ভালো লেভেলের হাই এন্ড কুলার দিতে হবে। এই ওয়েট, ও গাইস এই কুলার এখানে সাপোর্ট করবে না, সো এটাকে আমি আজকাল কেটে দিচ্ছি। এরপরে তো মনিটর তো অবশ্যই লাগবে, মনিটর ছাড়া তো দেখাই যাবে না কিছু। সো যেহেতু একটা হাই এন্ড গেমিং পিসি, সো আমি এই এটা দিচ্ছি 4K IPS ফটোগ্রাফার মনিটর। ওয়েট, এটা দেওয়াটা ভালো হবে। 240 হার্টজের কার্ভড 2K গেমিং মনিটর। আচ্ছা দাঁড়ান গাইজ একটু ওয়েট, আমি এটাকে অবশ্যই একটা 4K মনিটর দিতে হবে, যেহেতু আমাদের একটা একটা বেটার গ্রাফিক্স প্রয়োজন, কারণ আমরা এত ভালো একটা ইয়ে কিনে তো আর হুদায় বসে থাকবো না। সো আমরা এটাই অবশ্যই সিলেক্ট করব, কারণ ও গাইজ 8 লাখ টাকার পিসি। ও ওকে, না গাইজ এটা কোনো সমস্যা না, এরপরে অবশ্যই কিবোর্ড থাকবে আমাদের। সো কিবোর্ড হিসেবে আমি একটা অনেক হাই প্রাইসের একটা কিবোর্ড নিব, যদি এগুলো ফালতু একেবারে, এগুলোতে কোনো 8 GB 8 GB কিছুই নেই। আমি তো জাস্ট খালি 8 GB লাগাই দিই। ওকে গাইস, এটাতে তো 8 GB তো দেখতেই পাইতেছি না আমি। সো এটাই অবশ্যই দিতে হবে আমাকে, যেহেতু হাই প্রাইসের জিনিস, ভালো মানের। আর মাউস হিসেবে অবশ্যই একটা হাই প্রাইসের মাউস দিব অবশ্য, কিন্তু সেটা ডিপিআইটা হইতে হবে হচ্ছে। এই গাইস জাস্ট ওয়েট, আমার নেটটা একটু আর কাজ করতেছে না, একটু ওয়েট। সো গাইস অবশেষে আমার এটা কাজ করা শুরু করছে, মানে এটা বেশিক্ষণ লাগে নাই। সো তারপরে দেখেন এটা ডিপিআইটা অনেক বেশি হাই। সো আমি এটা ডিপিআইটাকে কমাই দিয়ে আপনার 1000-এর মধ্যেই রাখবো, কারণ 1000-এর মধ্যে ডিপিআইটা সবচেয়ে বেস্ট আমার মনে হয়। কারণ আমি যতবারই চালাইছি অন্যান্য মাউসগুলো আমি দেখছি যে হাই ডিপ, যত বেশি ডিপিআই বেশি হয় সেগুলো সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে চালাতে কষ্ট হয়। সো এটাই হচ্ছে আমাদের আজকের পিসি বিল্ড। তো এটার দাম পড়ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে আর কিছু বলার লাগবে না। 13টা আইটেম দিয়ে আমরা পিসিটা বিল্ড করছি। সো এটাই ছিল আজকের আমাদের একটা হাই এন্ড ফুল প্রো লেভেলের RTX 3090 পিসি। RTX 3090, তবে একটা ব্যাড নিউজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই সিপি মানে এই পিসিটা কিন্তু আপনার অনেক বেশি পাওয়ার কনজিউম করবে, যেটা কিনা আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে কতখানি এই পিসিটা কস্ট করবে। তবে এটা যদি আপনারা মাইনিং পিসি হিসেবে বা কোনো ক্রিপ্টোকারেন্সি মাইনিং হিসেবে যদি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনারা ইজিলি এই পিসিটাতে মাইন করতে পারবেন। কারণ গাইজ আপনারা বুঝতেই পারছেন আমি কিরকম একটা গ্রাফিক্স দিছি, প্লাস কিরকম একটা সিপিইউ দিছি। সো সিপিইউটা আপনারা অবশ্যই জানেন যে এটা একটা লেটেস্ট সিপিইউ, এটা খুবই ফাস্ট সিপিইউ। সো আজকের মতন আমি ভিডিওটা এন্ড করতেছি। বাই বাই।